এই সন্ধ্যাবাতিটা শুধু বাড়ির ভেতরেই জ্বলেনি, জ্বলেছে সাকিব সমর্থকদের মনে মনে। তাহলে কি ছাই থেকেই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, কোনো এক কাক ডাকা ভরে নতুন কাগজ ছাপার অপেক্ষায়, দেওয়ালে দেওয়ালে সেই পুরনো দেশবাসীর একমাত্র পোস্টার বয়। একসময় বহির্বিশ্বের লোকেরা এই লোকটাকেই ভাবতো বাংলাদেশ ক্রিকেট। শুরুটা তো এখানেই, মাগুরার সেই পরিচিত বাড়ি। অলরাউন্ডারের আলোয় এই জায়গাটা চেনে সবাই। সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন এখন একটাই, আবার কি সেই সাকিব দেশে ফিরবেন? তাকে কি দেখা যাবে? গত 1.5 বছর পর সন্ধ্যার দিকে বাড়িতে আলো জ্বলতে দেখা গেছে। মেন গেটের সংস্কার কাজ শেষ হয়েছে, নতুন লাইট, সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নীরব প্রস্তুতির মাঝে কিছু একটা ঘটতে চলেছে। সাকিবের দেশে ফেরার কথা এখনো আলোচনাতেই। এদিকে মাগুরায় সংস্কারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, আর এই সবকিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবুজ সংকেতের পর থেকেই। মাগুরাবাসী তো বটেই, সারা বাংলাদেশ সেদিকেই চেয়ে আছে। শুরু হয়ে গেছে সাকিব আল হাসানের দেশে ফেরার প্রস্তুতি। আর বারবার একটা প্রশ্নই আসতে পারে, তাহলে কবে? এই মার্চে? হতেও পারে। শোনা গেছে সাকিবকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ফেরানো হবে দেশের জার্সিতে, তার আগে বিশ্বকাপ। যদিও বাংলাদেশ অংশগ্রহণ করবে না বিশ্বকাপে। এরপর দেশের খেলা আর সাকিব দুটোই ফিরবে একসঙ্গে। এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, বিসিবির বোর্ডরুম থেকেও স্পষ্ট কিছু বলা হয়নি। তবে সবুজ সংকেত যে আসতে চলেছে সেই আভাস পেতেই প্রস্তুতি শুরু হয়ে গেছে তোড়জোড় করে। আবারও অপেক্ষা সমর্থকদের, ব্যাটে বলের গর্জন তোলার অপেক্ষায় বোধহয় সাকিবও। আবারও কি ভালোবাসবে গ্যালারি? ভুল, অভিমান, বিতর্ক পেরিয়ে নতুন অধ্যায় কি শুরু হবে এই মার্চে? সময়টা খুব বেশি দূরে নয়। তবে দেশে ফেরার গুঞ্জন এখন শুধু গুঞ্জনই নয়, বাস্তবতার দিকেও এগোচ্ছে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।